নতুন কিছু নয়, বহু যুগ ধরেই চলে আসছে এই নামক সামাজিক ব্যাধির গল্প। কিন্তু ভাবতে অবাক লাগে এটা শুনে যে একটি ভালোবাসার বিয়ের করুণ পরিণতি কি করে হতে পারে। ভালোবেসে বিয়ে করার পরও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কেন সম্ভব, তার মুখ্য কারণগুলো কি কি সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই মন দিয়ে আমার কথাগুলো শুনুন, তাহলে ব্যাপারটা আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। 1. যে ভালোবাসার শুরুই হয় স্বার্থ দিয়ে, সেই ভালোবাসা বিয়ে অবধি গড়ালেও শেষ বয়স অবধি গড়ায় না। যেমন মেয়েটি ছেলেটির টাকা পয়সা, সামাজিক অবস্থান বা চাকরি ইত্যাদি দেখে প্রভাবিত হয়ে যদি তাকে বিয়ে করে, বা ছেলেটি মেয়েটির বাবার সম্পত্তি কিংবা মেয়েটির সৌন্দর্য ইত্যাদি কিছু ঠুনকো চাকচিক্য দেখে যদি তাকে বিয়ে করে, তাহলে সেই বিয়ে নামেই ভালোবাসার বিয়ে, আসলে সেটা চুক্তির বিয়ে। 2. বিয়ের আগে 2-4 ঘন্টার দেখায় পরিপাটি প্রেমিকা কিংবা স্যুটবুট পরিধান করা প্রেমিককে সবারই ভালো লাগে। সেই অল্প সময়ে প্রেমিকাও চায় প্রেমিকের সামনে তার সেরাটা প্রদর্শন করতে, আর প্রেমিকও চায় প্রেমিকার সামনে তার সেরাটা প্রদর্শন করতে। এতে কিন্তু তারা একে অপরের চরিত্রের নেগেটিভ পার্টটা দেখতে পাচ্ছে না। ফলে বিয়ের পর যখন হঠাৎ করে একে অপরের নেগেটিভ পার্টটা দেখে, তখন সেটা নিতে পারে না এবং তারা অন্যদিকে সেই অভাবটা পূরণ করার চেষ্টা করে। কিন্তু এই বোকারা এটা জানে না যে ভালোবাসা মানে শুধু সুন্দর কিংবা সঠিক নয়। ভালোবাসা মানে সকল অসুন্দরের মাঝেও সুন্দরকে খোঁজা, কিংবা সকল বেঠিকের মাঝেও সঠিকটা খোঁজে একজনকেই ভালোবাসা। 3. যারা সর্বদা অন্যের সহানুভূতি খুঁজে বেড়ায়, তাদের ক্ষেত্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। পার্টনারের সাথে কোনো কারণে মতের মিল না হলে কিংবা পার্টনার যদি সহানুভূতি না দেখায়, তখন তারা বাইরের লোকের কাছে যায় সেই সহানুভূতির আশায়। বাইরের লোকের সেই ফেক ও সাময়িক সহানুভূতিকে তারা ভালোবাসা ধরে নেয়। ফলে সেই ফেকের ফাঁদে পা দিয়ে নিজের সংসার নিজের হাতে ধ্বংস করে। 4. শেষ মুখ্য কারণ হচ্ছে চরিত্রের গণ্ডগোল। চরিত্র যদি কারোর 2 নম্বরই হয়, তাহলে সেখানে এমন একটা ঘৃণ্য কাজই প্রত্যাশিত। এমন লোকেরা না তো নিজের পার্টনারের কাছে লয়াল হয়, না তো সেই অবৈধ সম্পর্কে লয়াল হয়। তাদের সাথে জীবন কাটানোর চেয়ে বা তাদের জন্য কেঁদে আকুল হওয়ার চেয়ে শান্তিতে একা জীবন কাটানো ঢের ভালো। কথাগুলো যদি উপকারী ও যুক্তিসম্মত বলে মনে হয়, তাহলে সেটা তাদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। ধন্যবাদ।